আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো সেই দিন মানে কিছুদিন আগে আর কি আমরা গিয়েছিলাম হচ্ছে মাহমুদপুর বাজারের যে বিখ্যাত হালিম সেটা খাওয়ার জন্য। তো পাবনার মোটামুটি সব জায়গার হালিমই আমার খাওয়া হয়ে গেছে। তো ভাবলাম যে এইবার এই হালিমটা ট্রাই করি, এটা এর আগে কখনো আমি খাইনি। তো আমরা হচ্ছে শহর থেকে একটা রিক্সা নিয়ে সিঙা বাজারে চলে আসলাম। সেই বাজার থেকে এখন এখান থেকে অটোতে যেতে হবে, কারণ শহর থেকে ডাইরেক্ট হচ্ছে রিক্সা যাচ্ছিল না। তাই তারপরে এখানে আমরা হচ্ছে অটোতে উঠে বসলাম। এইখানে পবিত্র বলতেছে যে ও ওই সিটে একাই বসবে, যদিও বা পরে আর ওর বসা হয়নি, কারণ ওই সিটে অন্য লোক উঠে গেছিল। তারপরে এখান থেকে আমরা হচ্ছে অটোতে করে এখন যাচ্ছি মাহমুদপুর বাজারে। এটা কিন্তু শহর থেকে একটু বেশ ভেতর সাইডে। তো যাচ্ছি, এখন দেখি হালিম আসলে হচ্ছে এত টাকা দিয়ে গাড়ি ভাড়া দিয়ে হালিম খেতে যাওয়া অর্থিত হয় কিনা। তো এই তো দেখতে দেখতে আমরা হচ্ছে চলে এসেছি শহীদুল হালিম ঘরে। তো এটাই কিন্তু সেই বিখ্যাত হালিমের দোকান। আর এখানে প্রচুর 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 ভিড়, শহরের থেকে অনেক মানুষ আসে, অনেক পরিচিত মানুষদের সাথেও দেখা হয়েছে। তো এখানে দেখতেই পাচ্ছেন কতটা রাশ ওদের, মানে বসার সিটই পাওয়া যায় না। যদিও বা সিট পাইলাম, তারপরে মানে মাথার উপর এসে আরও অনেক মানুষ বসে আছে খাওয়ার জন্য। তো খুবই তাড়াহুড়া করে খেতে হবে, এরকম একটা অবস্থা। তো তারপরে হচ্ছে অবশেষে চলে আসলো হালিম। তো যেটা দেখলাম যে অন্য অন্য জায়গার হালিমের ভেতরে কিন্তু হচ্ছে মানে ইউজলেস জিনিসই বেশি দেয়। তো এইখানে কিছু কিছু জিনিস আমার কাছে ভালোই লাগছে, সেটা হচ্ছে এখানে সব রকমের জিনিসই আছে, ইউজলেস আর ইউজফুল সব কিছুই এর মধ্যে আছে। সেটা হচ্ছে আপনার হচ্ছে গরুর চর্বি, তারপরে হচ্ছে মাথার মাংস, তারপরে এখানে হচ্ছে ফেফসা, আরও গরুর যে ইন্টারনাল অর্গানগুলো আছে সেইগুলো এখানে ব্যবহার করেছে। আর তারপরে হচ্ছে এখানে মাংসও আছে, মানে 1 থেকে 2 পিস আপনি মাংসও পাবেন, আবার হাড়ও পাবেন। কিন্তু সব কিছু আসলে খাওয়ার উপযোগী এখানে, যেটা মনে হয়েছে। আর আমি টেস্টের কথা যেটা বলবো সেটা হচ্ছে ফার্স্টেই মুখে দিয়ে আমার কাছে লাগছে যে ওয়াও। হ্যাঁ, আসলে পাবনার যতগুলো হালিম খাইছি সব হালিমের থেকে এটার টেস্টটা আসলেই অনেক মজা। তো হচ্ছে এখানে আরও নিয়ে নিয়েছিলাম মাংসের মানে বড়া যেটা বলে, তো মাংসের চপ। তো এখানে আসলে মাংসের চপের ভেতরে আমি মাংস খুঁজেই পাই নাই, শুধু ডাউল দিয়েই বানানো, তারপরেও মজা লাগছে। ওটা 5 টাকা করে পিস ছিল। আর এই যে দেখতে পাচ্ছেন ভেতরে অনেক মানুষ খাচ্ছে, আরও অনেক মানুষ বাইরে দাঁড়ায় আছে যে ওনারা সিট পাইলে ঢুকবে। আর হালিম নিয়েছিল ফুল বাটি 70 টাকা করে, যেখানে অন্যান্য জায়গায় 60 টাকা করে নেয়। তো যাই হোক, 70 টাকা হিসাবে টেস্ট আলহামদুলিল্লাহ ভালোই ছিল। তো এখানে আমি আবার হচ্ছে বড়া দিয়ে হালিমটা খাচ্ছি। বড়া দিয়ে কিন্তু এরকম হালিম খেতে কিন্তু অনেক মজা লাগে, আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। তো এখানে আসলে যা যা দিয়েছে হালিমের ভেতরে প্রচুর পরিমাণেই দিয়েছে, আর হালিমও বেশ অনেকটুকুই দিয়েছে, খেয়ে আপনার পেট ভরে যাবে। আর আমার কাছে বেশি ভালো লাগছে যে হালিমটা বেশি ঝাল না, আবার একদম পারফেক্ট একটা সব কিছুর ব্যালেন্স একদম পারফেক্ট ছিল। তো এখানে আমাদের মজার হালিমটা খাওয়া শেষ, এখন আমরা বাসায় চলে যাচ্ছি। আর আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে শহর থেকে জনপ্রতি 70 থেকে 80 টাকা গাড়ি ভাড়া দিয়ে, আবার তার বেশিও লাগতে পারে, এই টাকাটা দিয়ে হচ্ছে এত দূরে এসে হালিম খাওয়া আসলে কি অর্থিত? আপনাদের কি মনে হয়? আর আসলে এই রোডটা কিন্তু অনেক সুন্দর, আর হচ্ছে পরিবেশও সুন্দর, আশেপাশে গ্রামীণ একটা পরিবেশ। তো আপনারা একটু ঘুরতে ঘুরতে যেয়ে খেয়ে আসলেও পারবেন। এটা আসলে আপনাদের যার যার ইচ্ছার উপর ডিপেন্ড করতেছে। কিন্তু হচ্ছে এই যে আমরা শহরে যেরকম 1 দিন 2 দিন পর পরই শহরে গেলেই হালিম খাই, ওইভাবে তো আর ওইখানে যে এত দূরে যে হালিম খাওয়া পসিবল হবে না। তো যাই হোক, এটাই ছিল আজকে আমার ছোট্ট একটা ভিডিও। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। তো দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।